গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যেতে হবে গ্রাম্য জনপদে। আজকে আমি চলে যাব ঢাকার খুব কাছে গ্রাম্য এক জনপদে। এখন আমি আছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার গোলচত্বরে। এখান দিয়ে গোপালদী, রামচন্দ্রী এবং বিষ্ণুন্দী ফেরিঘাট যাওয়া যায়। আজকে এই ৩ স্থানে যাওয়ার চেষ্টা করব। চলে আসলাম ২৫০০ থানা মোড়ে। ২৫০০-এর আয়তন নিয়ে বলতে গেলে এটি মোটামুটি ১৮১ বর্গ কিলোমিটার। এই এলাকায় ২৫০০ পৌরসভা, ইউনিয়ন, গ্রাম, বিস্তীর্ণ ফসলের মাঠ, ছোট ছোট মিল ফ্যাক্টরি এবং রাস্তাঘাট, বাজার, স্কুল, কলেজ এসব নিয়েই এই বিস্তৃত এলাকা গঠিত। এখানকার মানুষের আয়ের মূল উৎস হলো কৃষি এবং ছোট ছোট মিল ফ্যাক্টরি থেকে। চলে আসলাম ২৫০০ মিনি স্টেডিয়ামে। এখানে ছেলেরা ক্রিকেট প্র্যাকটিস করছে। স্টেডিয়ামটা খুবই সুন্দর। স্টেডিয়ামের পাশেই রয়েছে উপজেলা মডেল মসজিদ। মসজিদের নান্দনিক ডিজাইন দেখে যে কারো মন শান্ত হয়ে যাবে। এই মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী কার্যক্রম ২০১৯ সালে অনুষ্ঠিত হয়। বর্তমানে নিয়মিত নামাজ ও ধর্মীয় কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছে। গ্রাম্য জনপদ যে এত সুন্দর হয়, দু চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। দু চোখ যত দূরে যায় সবুজ আর সবুজ। চলার পথে হঠাৎ করে থমকে গেলাম। এ কি হলো? রাস্তার চারপাশে এত কালো ধোঁয়া আসলো কোথা থেকে? মনে হচ্ছিল আশেপাশে হয়তোবা কোনো দুর্ঘটনা ঘটেছে। সামনে এগিয়ে দেখি কোনো এক ফ্যাক্টরি থেকে অনবরত কালো ধোঁয়া বের হচ্ছে। পরিবেশের যে মারাত্মক ক্ষতি হচ্ছে এটা কি দেখার কেউ নেই? প্রশাসনও কি দেখে না? নীরবে আমি আমার গন্তব্যে আবারও চলতে শুরু করলাম। এই পথ সোজা চলে গেছে গোপালদী এবং ডানে চলে গেছে বিষ্ণুন্দী ফেরিঘাট, বাঞ্ছারামপুর। আমরা সোজা চলে যাব গোপালদী জমিদার বাড়ির উদ্দেশ্যে। এখন আমি আছি গোপালদী জমিদার বাড়িতে। দেখি বাড়ির ভিতরে যাওয়া যায় কিনা। একটি ভূতের ব্যাপার, গা ছমছম করছে। এই জমিদার বাড়ি নিয়ে আমার কাছে কিছু তথ্য রয়েছে। গোপালদী জমিদার বাড়ি ২৫০০ নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী স্মৃতিস্থল। এই বাড়িটি নির্মিত হয়েছে প্রায় ১০০ বছর আগে। এটি ছিল প্রসন্ন কুমার সর্দারের জমিদার বাড়ি। ব্রিটিশ আমলে এই বাড়িটি ছিল খুবই দৃষ্টিনন্দন। এখন এই বাড়িটি অনেক অংশে ধ্বংসপ্রাপ্ত, পরিত্যক্ত এবং গাছ লতাপাতায় ভরে গেছে। এই বাড়িটি নির্মিত হয়েছিল ইট ও সুরকি দিয়ে। ১০১ কক্ষ বিশিষ্ট দোতলা বাড়ি ছিল। এই বাড়িটি আজও স্থাপত্য ও ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে। এখানে কয়েকটি পরিবার বসবাস করে, তবে এখানে প্রসন্ন কুমার সর্দারের কোনো বংশধর নেই। এখান থেকে বের হয়ে পরবর্তী গন্তব্যস্থলে আবারও চলতে শুরু করলাম। দিগন্ত জুড়ে ফসলের মাঠ, মাঠের বুক চিরে এই রাস্তা সোজা চলে গেছে বিষ্ণুন্দী ফেরিঘাটে। ফেরি পার হয়ে কুমিল্লা, বাঞ্ছারামপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়া যায়। চলে আসলাম বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে। এখান থেকে চলে যাব নদীর ভিউ পয়েন্টে। এই দুইজন জেলে সম্ভবত নদীতে মাছ ধরতে যাচ্ছে। চলে আসলাম নদীর ভিউ পয়েন্টে। এটা হলো বিষ্ণুন্দী ফেরিঘাট, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হলো বাঞ্ছারামপুর ফেরিঘাট। ছুটির দিনগুলোতে এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে। সময় পেলে আমিও চলে আসি এখানকার মনোরম পরিবেশ উপভোগ করতে।
চলার পথে এই উপজেলার নামকরণের ইতিহাস এই ভিডিওটিতে তুলে ধরা হলো। ২৫০০ উপজেলার নামকরণের পেছনে একটি ঐতিহাসিক জনপ্রিয় গল্প রয়েছে। বলা হয় এক সময় মান সিংহের নেতৃত্বে মোগল বাহিনী ঈশা খাঁর সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল। সেই যুদ্ধে ২৫০০ জন সৈন্য সেখানে অস্থায়ীভাবে অবস্থান করছিল। আর সেই থেকেই লোকমুখে এলাকার নাম রাখা হয় ২৫০০। চলতে চলতে এখন এসে পড়েছি উলুকান্দা বটতলায়। ছেলেরা ফুটবল খেলছে, মন চাচ্ছে শৈশবে ফিরে যেতে। ঘুরতে আসা লোকগুলো এখানে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। নির্মল বাতাস, শান্ত পরিবেশ যে কারো মনকে শান্ত করে দিবে। দূর দূরান্ত থেকে লোকজন এখানে দল বেঁধে গোসল করতে আসে। ছোট ছোট ঢেউ পাথরের উপর এসে পড়ছে। এখানকার অনুভূতিটা কক্সবাজারের মতো। নদী ভাঙন ঠেকাতে এখানে পাথর ব্যবহার করা হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থলে। চলে আসলাম ইলুমদি লাভ ব্রিজ দেখতে। ছেলেরা দূর দূরান্ত থেকে সাইকেল নিয়ে এখানে ঘুরতে এসেছে। যুগ যুগ ধরে স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে আছে এই লাভ ব্রিজ। ব্রিজটি দেখে অনেক ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আমিও এখন ব্রিজটির উপরে উঠব। ব্রিজের দুপাশের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। হাঁটার সময় ব্রিজটি কাঁপছে। এলাকার মানুষ ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে। তবে একটা কথা মানতেই হবে, এখানকার পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে প্রকৃতিপ্রেমীদের এখানে আসলে মন জুড়িয়ে যাবে। চলে আসলাম পরবর্তী গন্তব্যস্থলে। বালিয়াপাড়া জমিদার বাড়ি ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নে বালিয়াপাড়া গ্রামে অবস্থিত। এটি ১৯০০ সালের দিকে মুকুন্দ মুরালী নামে এক জমিদার তৈরি করেছিলেন। রক্ষণাবেক্ষণ না থাকায় অনেকাংশ ধ্বংসপ্রাপ্ত এবং পরিত্যক্ত হয়ে গেছে। এখানে কোনো লোক বসবাস করে না। চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন ২৫০০-এর ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থানগুলোতে। এই ভিডিওটিতে একটি সচেতনতার বার্তা রইল, কাউকে আঘাত করার জন্য নয়। দেখা হবে পরবর্তী ট্রিপে আপনার এলাকা নিয়ে।